কেন আপনার কি মনে হয় এটা কোরাই 3 ল্যাপটপ? এসর না? হ্যাঁ দেখেন আমি বিকাম এ সেলারের উপর ক্লিক করব। ক্লিক করার পরে আরেকটা উইন্ডো আসবে, এইখানে একটা গ্রিন একটা বিকাম এ সেলার আবার লেখা আসবে। দেখেন এই যে এখানে বিকাম এ সেলার লেখা আসছে না, এটার উপরে আবার ক্লিক করব দুইবার। এটা হচ্ছিল কনফার্মেশন, ঠিক আছে। এরপর হচ্ছিল কন্টিনিউ উইথ ইমেল। এখন আপনি আপনার একটু ইমেলটা দেন। এই যেটা এটা দিবেন, বুঝে নিন। টাইপ করেন, টাইপ করেন। ইমেল কিন্তু আর চেঞ্জ করতে পারবেন না, তারপর লাগবে না, মেল আর চেঞ্জ করা যাবে না। আচ্ছা এখন আমাদের পাসওয়ার্ড দিতে বলতেছে। পাসওয়ার্ডের আমি সবসময় আপনাদেরকে বলি এখানে 4টা ক্রাইটেরিয়া দিছে। দেখেন প্রথমে হচ্ছিল 8টা ক্যারেক্টার মাস্ট বি থাকতে হবে। যে কোনো জায়গায় পাসওয়ার্ড দিলে 6টা ক্রাইটেরিয়া মেনে চলবেন। কয়টা ক্রাইটেরিয়া? 6টা। 8 থেকে 12 ক্যারেক্টার থাকবে একটা পাসওয়ার্ডের লেন্থ, একটা আপার কেস লেটার থাকবে, একটা লোয়ার কেস লেটার থাকবে, একটা নাম্বার থাকবে, একটা স্পেশাল ক্যারেক্টার থাকবে। স্পেশাল ক্যারেক্টার বলতে কোনগুলি বোঝায় বলেন তো? সিম্বল যেগুলি, ঠিক না? হ্যাশট্যাগ, ডলার সাইন, এই ধরনের। স্পেস ও দিতে পারেন, একটা স্পেস দিলেও কি 6 নাম্বারটা একটা স্পেস দিলেও ভালো এটা ফিডব্যাক দিবে, ঠিক আছে। তাহলে আপনার মতো একটা পাসওয়ার্ড দেন এই ক্রাইটেরিয়াগুলি মেনে। মনে রাখেন ওই সবটা একই দিতেছি। এখন দেখেন এই যে ইউজার নেম, ইউজার নেমটা আমি কি বলছিলাম বলেন তো? সব জায়গায় সেম ইউজার নেম না? আপনার নাম কি? NUPUR, নূপুর নামটা তো কমন, ঠিক না? ফ্রিল্যান্সার এ ছিল নূপুর, এরকম টাইপের ছিল। নূপুর আক্তার শেষে এ নূপুর আক্তার মনে হয় কমন, বুঝছেন? এটা এমন একটা নাম। নূপুর দিয়ে কি দিয়ে দেন ওই ইউজ করে নূপুর প্রো। নিয়ে নিছি। দেখেন নূপুর প্রো সব জায়গায় তাহলে নূপুর প্রো এটা ইউজ করতে হবে, বা নূপুর ফ্রিল্যান্সার। ইএল নূপুর দিয়ে দেন তাহলে। ইএল নূপুর, ইএল নূপুরও থাকবে, ইএল। ওইটা দিয়ে দেন। এই যে দেখেন ইএল নূপুরটা কি কমন, তাহলে ক্রিয়েট মাই অ্যাকাউন্ট। এখন আপনার ওই যে মেইলে একটা কোড যাবে, এখানে তো আছে। এই শাওন ভাই, আর ওটা স্যার শেষ স্যার দুটোই এক ব্যাংক থেকে বেটা আমি অনেক দিন যাবত দেখতেছি, কিন্তু আজকে এই জায়গায় বসার মূল উদ্দেশ্য ছিল এটা। শোনেন আমি আজকে একটা দিয়েছি, সাড়ে 3টা দিয়েছি। হ্যাঁ প্রতিদিন স্যার দিবে ইমেজ দেয়, আপনি দেখেন না। আমি একটা আজকে দিয়েছি, আপনি ওটা দেখে বলেছেন কি ওই স্যার ক্লাস ইমোজি যে দেয়। গুলো দেয়। না সবাই তো দেয়। দেখেন আবার আমার অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে, কিন্তু আবার বলতেছে কি দেখেন বিকামে সেলার। আপনারা একটু ওয়েট করবেন, এখানে আইসা কোনো সাফাসাফি করবেন না। দেখছেন ইয়ে দেওয়ার পরে আমার কাছে কি করতেছে, এখানে পপ আপ উইন্ডো আসবে। এরপর দেখেন আপনি কি ক্লায়েন্ট না ফ্রিল্যান্সার? তাহলে ফ্রিল্যান্সারে ক্লিক করবেন, নেক্সট দিবেন। দেখেন কমপ্লিট ইওর ফ্রিল্যান্সার প্রোফাইল, এটার উপরে ক্লিক করবেন। এইখানে এই 3টা কাজ খোলার সাথে সাথে করতে হবে। এই যে দেখেন এখানে কত বড় চেঞ্জেস আসছে, বিশাল বড় চেঞ্জেস নিয়ে আসছে। আগে এগুলো সব জিনিস লাগতো না। আগে আমরা ফিল আউট ম্যানুয়ালি, আমরা এখানে এগুলি করবো না, বুঝছেন?
আমি করব কি ফিল আউট ম্যানুয়ালিতে যাব, একটু সময় বেশি লাগবে। তারপরে এই দেখেন এখানে আমাকে প্রথমে বলছে কি অ্যাবাউট দিতে, এইসব জায়গা করতে, কিন্তু তার আগে আমার একটা জিনিস আছে দেখেন ডিসপ্লে নেম। এই দেখেন এটা কি দেখছেন, তাহলে আমার ডিসপ্লে নেমটা আমি কি দিব, ডিসপ্লে নেমটা আমি অ্যাভেলেবল চেঞ্জ করতে পারবো। তাহলে কি নূপুর ফ্রিল্যান্সার দিই, NUPUR নূপুর, ঠিক আছে। এখানে আমি টাইটেল দিই হচ্ছে হলো XPERT এক্সপার্ট, PRESEN টেশন and মিডিয়া MANAGER। দেখেন এইটা দিলাম, দেওয়ার পরে আমি এখানে অ্যাড ল্যাঙ্গুয়েজ বলে একটা অপশন আছে দেখছেন, ঠিক আছে একবার প্রেজেন্টেশন করে ডিজাইন লাগে না। সমস্যা নেই, কে ফোন দিচ্ছে স্যার একটু ধরে। ঠিক আছে। এখানে অ্যাড ল্যাঙ্গুয়েজে ক্লিক করি, প্রথম ল্যাঙ্গুয়েজটা আসবে হচ্ছিল ইংলিশ, এটার লেভেল কি হবে ফ্লুয়েন্ট, আমি ইংলিশে ফ্লুয়েন্ট কথা বলি। এবার আবার আরেকটা ল্যাঙ্গুয়েজ অ্যাড করব, অ্যাড করতে পারেন বেঙ্গলি, স্যার এখানে কখন স্ক্রিন ফ্রি হয়ে গেছে? ওই আপু কথা বলছেন তো, আচ্ছা ওদের নিয়ে নিয়ে হবে। লেট কেটে দ্রুত অঞ্জলি আসতেছে। অঞ্জলি আসতেছে, যাক চলে আসবে সমস্যা নেই। আমার দেশে গেছে তা ওইখানে শো করে না কেন, শেয়ার না এই গুপ্ত আবার কিছু করে হ্যাঁ আমাদের রিলোড নেয় না কেন? বারবার ওই যে মানে এটা কি ওটা ফাইবারের ওই যে অন মানে যদি লাইনে নাও থাকে ওইটা ফোনে এইসব জিনিস ফোনে ব্যবহার করেন না, এরা ফোনে ব্যবহার করলে আপনার ফোনে সমস্যা হবে। মানে ওটা একটু দেখায় এই জন্য সরি ব্যবহার করতেছিলাম। না না এগুলি ফোন ব্যবহার করছে। এই রিয়াজুল ভাইও দিয়ে দেয়, হ্যাঁ আচ্ছা আসেন দেখেন এইখানে একটা রেড বাটন দেখাচ্ছে, কারণ কি দেখি তো, স্ট্যান্ড আউট unable to transfer your response from server। অফিস রুমে যান সিগনেচার করে আসেন আগে। খাইছেন স্যার আমি আজকে বুঝতে পারছিলাম তাই জন্য খাই আপনার দুটো সিগনেচার করে দেন। অফিস রুমে যাই। যান অফিস রুমে যান দুজনেই। PRESEN
এরপর আমি ল্যাঙ্গুয়েজ দিব। প্রথম ল্যাঙ্গুয়েজটাই থাকবে কি, ওটার লেভেল হবে হচ্ছিল ফ্লুয়েন্ট। এরপর হচ্ছিল আবার ল্যাঙ্গুয়েজ যাবে, এরপর দেব হচ্ছিল বেঙ্গলি। এটা কি হবে বলেন তো, নেটিভ। এবার আবার আমি অ্যাড ল্যাঙ্গুয়েজ দিব। এরপর ধরেন একটা যেসব জায়গায় স্প্যানিশ বা কানাডা, দেখি তো কানাডা তো নাই, ওটা হচ্ছিল স্প্যানিশ, জার্মানি আছে, ইতালিয়ান আছে, এই ধরনের জিনিসগুলি দেখবেন যে অনেক মানুষ এগুলি দিব কি বেসিক। বেসিক মানে কি, আপনারা এখন আপনাদের মনে হইতে পারে স্যার তাহলে আমি এখন যদি আপনারা একজন আমার ফ্রেন্ডস লিখে পাঠায়, এটা আমি কেমনে করবো, কেমনে বুঝবো কি লেখছে, কেউ কি পারবেন না? জি স্যার। যদি ফ্রেন্ডস লিখা পাঠায় ওরা উত্তর ফ্রেন্সে দিতে পারবেন? ফ্রেন্সে দিতে পারবেন না। কে কে চ্যাট জিপিটি ব্যবহারের কথা কেটে কইছে? এইটার জন্য ডাইরেক্ট গুগল ট্রান্সলেটর আছে, দেখেন FRENCH, ফ্রেঞ্চ টু ইংলিশ। এই একটা ট্যাব নেবেন, আর একটা ট্যাব নেবেন হচ্ছিল ENGLISH, ইংলিশ টু ফ্রেঞ্চ, ঠিক না? একটাই দেখবেন ও ইংলিশে কি লেখছে। ফ্রেন্সে কি লেখা? এখন যদি আপনার ইংলিশের সমস্যা হয় তাহলে আরো একটা ট্যাব নেওয়া লাগবে, ইংলিশ টু বাংলা, হ্যাঁ ঠিক না? অথবা আপনি এখানে বাংলা টু ইয়েও করতে পারেন, হ্যাঁ ঠিক আছে? তো আপনার ফ্রেঞ্চ টু ইংলিশ করলেন, আবার এখানে ইংলিশে লিখলেন, ইংলিশে লিখা বাংলায় ট্রান্সফার করলেন, ঠিক না? সহজ না ব্যাপারটা? আচ্ছা আসেন, তাহলে এটা বেসিক দিলাম। এরপর ধরেন আমি জার্মানি দিব। এই 2-4টা ল্যাঙ্গুয়েজ দিলেই এনাফ, 4টার বেশি দেওয়ার দরকার নাই, 4টা 5টা। এরপর হচ্ছিল অ্যাবাউট সেকশন। এটা কি বলেন তো, প্রোফাইল বায়ো। এটা অ্যাবাউট না, এটা প্রোফাইল বায়ো। স্যার এইটা কন্ট্রোল সি, প্রোফাইল বায়োটা দিয়ে দিলাম। দেখেন ওখানে 500-600টা ক্যারেক্টারের বেশি কি প্রোফাইল বায়ো হয় না, ঠিক না? এইটা গেল। এরপর স্কিলগুলি অ্যাড করবো। আমি যেহেতু ফেসবুক নিয়ে কাজ করব, তাহলে অ্যাড স্কিল দেই। এখানে দেখেন প্রথমেই লিখবো FACEBOOK, ফেসবুক। দেখেন এইখানে আসছে ফেসবুক শপ, ফেসবুক মেসেঞ্জার, ফেসবুক অ্যাড, ফেসবুক ম্যানেজমেন্ট। আমি ম্যানেজমেন্ট করবো না, এক্সপিরিয়েন্স লেভেল অলওয়েজ কি হবে, প্রো। আপনি কম পারেন এটা ওরা বুঝতে দেওয়া যাইব দেশে। আবার ওই আমার ওই স্টুডেন্টের মতো করেন না, CDA বাটন সব নাও, ইয়েস আই ক্যান ডু এভরিথিং, ঠিক আছে? তারপর সোশ্যাল মিডিয়া, এরপর হচ্ছে হলো এটা কি জানি, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন না? আরো একটা আছে না যে ওয়ান পেজে সিওর করে ওয়ান পেজে যেটা দেখাই যাচ্ছে, ওগুলি তো আপাতত অ্যাড করেন না, আস্তে আস্তে। কারণ তো ফাইবারের 10টা গিগ খুলতে পারবেন লেভেল আপ হইলে। ফার্স্ট লেভেলে আমি অলওয়েজ বলি যেহেতু 4টা গিগ খুলতে পারবেন, 2টাই নিশে আগান, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন আর সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। পরে ভাই আপনি প্রথমেই এত সব সার্ভিস নিয়ে নামলে সমস্যা। আর ভাই একদম সত্যি কথা বলি, ফাইবারে প্রোফাইলগুলিতে প্রথমে $15 $10 এরকমের কাজই আপনাকে বেশি দিবে। কারণ তো একটা লোকরে প্রথমেই $400 $500 প্রজেক্ট দিবে না। ওয়ার্ডপ্রেসের একটা প্রজেক্ট আপনারা নতুন খুললেই দিবে না, দিবে? একটা লোক কখনোই যার প্রোফাইলে একটা অর্ডারও নাই, হ্যাঁ একটা $400 অর্ডার দেবে, দেবে না। তাইলে এর জন্য আপনাদেরকে আমি একদম সত্যি কথা, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, PDF থেকে CSV, ডাটা এন্ট্রি, এই টাইপের জিনিসগুলি খোলেন।
খুললে হবে কি আপনারা কাজ পাবেন। আমরা নতুন প্রোফাইল অনেকেই বলি ভাই এইটা নিয়ে খোল ওটা নিয়ে খোল, আসলে এভাবে কাজ করে না, আস্তে আস্তে গ্রো করতে হয়। আমি এর জন্য আপনাদের দুইটা নিশে একদম বলি, বেশি কিছু শেখার দরকার নাই, দুইটা জিনিস শেখেন, তারপর নিজেরা আস্তে আস্তে ডেভেলপ করেন, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এবং সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। এই দুইটা নিয়ে নামলে ক্যানভা পারেন আপনারা, সবকিছুই পারবেন। এই দুইটা নিয়ে নামলে আস্তে আস্তে আপনি দেখবেন কাজ করতে করতে আপনার স্কিল বাইরে যাবে। ক্লায়েন্ট একটা বলবে ওয়ার্ডপ্রেসের ডিজাইন করো, আপনি এখন ওয়ার্ডপ্রেসের বেসিক আসেন, ক্লায়েন্টের যখন ফাইলটা পাইবেন তখন একটু ঘাটাঘাটি করতে করতে দেখবেন আপনি নিজেই বাইরে যাচ্ছেন। আমি আমার লাইফে এভাবেই শিখছি। আপনারা যদি ভাবেন যে স্যার একদিনে স্যার শিক্ষা একদম এক কোর্সে শিখে ফেলছে, এটা ভুল। আমি ক্লায়েন্টের জিনিসপত্র ওলট পলট করে অনেক শিখছি। দেখেন এইখানে আমি এমন কোনো কিছু দিব না, আমি সার্চ দেওয়ার সাথে সাথে যেটা আসতেছে ওইটাই দিচ্ছি। ধরেন আমি সার্চ দিলাম কি, সার্চ দিলাম ধরেন অ্যাড এসপিএ স্পেশালিস্ট দিলাম, দেখেন সার্চিং ফর, এখানে কোনো কিছু আসে না, আমি এটা অ্যাড করতে পারবো না, দেখছেন? আছে, আমি পুরো দিলাম, এরপরে এগুলি কি অ্যাড হবে না, অ্যাডিং স্পেসিফিক। তার মানে কি আমার এইখানে যেগুলি আছে স্কিল, ওগুলির মধ্যে দিয়েই দিতে হবে। তার মানে বুঝছেন র্যাঙ্কিং ফ্যাক্টরটা কোথায় কাজ করে? এখানে আরো স্কিল দিলে অ্যাড করবেন ওভাবে, মানুষেরটা দেখে দেখা। এরপর ওয়ার্ক এক্সপিরিয়েন্স দিবেন। এডুকেশনে আমি যেভাবে বলছি বর্তমানে একটা, এখন এটাও বন্ধ করে দিছে আপনাদের, কংগ্রাচুলেশন, যে আগে ভাই 2030-35 সাল পর্যন্ত দেওয়া যাইতো, এখন দেখেন 2026-এর পর আর দেওয়া যায় না। ডিগ্রি কোনটা নিছেন? ডিপ্লোমা মেবি থাকার কথা, ডিপ্লোমা ছিল, এটাই নাই। আদার্স ভাবে দেওয়া যায় না। কোনখান দিয়ে? ঢাকা। ঢাকা মগবাজার। কি ইনস্টিটিউটের নাম? ও কোন কোন ইয়েতে ইয়ে করছেন এটা? স্যার এটা করছেন ঢাকা কমিউনিটি নার্সিং ইনস্টিটিউট। এটা বলেন নার্সিং নার্সিং ইনস্টিটিউট। কি মা? নো মোর অপশন। কি নিয়ে করছেন? নার্সিং। কাজ করবেন ডিজিটাল মার্কেটিং, এখানে লাগবেন নার্সিং। এত জাজ করতে যাইব না। ওটা তো কমিউনিটি ইনস্টিটিউট মেডিকেল আর নার্সিং এর জন্যই। দেখতে যাবেন একজন নার্সিং বাদ দিয়ে দিস, এখানে দেখেন ঢাকা কমিউনিটি ইনস্টিটিউট দিছি, নার্সিং বাদ, বুদ্ধি কাটাইতে। ঠিক আছে, সার্টিফিকেট থাকলে সার্টিফিকেট দিবেন, যদিও সার্টিফিকেটের অপশনাল দিছে, দেওয়া উচিত। এরপর কন্টিনিউ একটা ছবি দেওয়া লাগবে। আপনার কোনো ছবি আছে ডিভাইসে ভালো প্রফেশনাল? না, ওই ছবিটা আমি ফোন থেকে দিছিলাম, এখানে তো মনে হয় নাই। প্রফেশনাল কোনো ছবি নাই আপনার? না, এখানে কোনো ছবিই রাখিনি আর কি। তার ছবি লাগবে। ছবি দেন স্যার প্রত্যেকটা।
বুঝছেন? আমাদের বরিশালে আমাদের ছিল সব ট্রেনারদের সিট ছিল পিছনে। একটা সুবিধা আছে, কেউ কিছু করতে পারে না। স্যার বিজিবি মোবাইল দিয়ে তো রিমুভ করা নাই। আচ্ছা, দেখি ছবিগুলো একটু। কোথা দিয়ে কিনছেন? স্যার এটা বরিশাল থেকে কিনছি। সেকেন্ড হ্যান্ড? না স্যার এটা ইনস্টল আমার হইতেছে। না এইটা দিলাম তো, এটা অন হলো কেন? ওটা এআই দিয়ে বানিয়েছিলাম। নাকি ফটো টটো নাই? এটা তো ইলিস্ট্রেটের অন হয়। ইলাস্ট্রেটর কেন on হবে? ক্যানভাই নেই, ক্যানভাই হ্যাঁ ক্যানভাই তো আছে। ওইটা এনে দিল সারা দেন। ওপেন উইথ কই? আপাতত ওখান থেকে ছবি দিয়ে দিই, ঠিক আছে? এটা না নিবে পিএনজি ফেলে নিয়ে নেবে। ঠিক আছে, খারাপ দেখা না, পিছনের ব্যাকগ্রাউন্ড সমস্যা নেই। দেখেন এইখানে একটা কোশ্চেন আসছে, আর ইউ এ পার্ট অফ এ টিম? তো আমি ভাই এখানে পার্ট অফ এ টিম দিব না, ইয়েস দিব না, এখানে অ্যান্সার হবে কি নো। এরপর আপনার বিভিন্ন লিঙ্ক দিতে বলছে, আমার কোনো লিঙ্ক টিঙ্ক নাই, আমি কন্টিনিউ দিয়ে দিব। এরপর আসতেছে আপনার গিগের সেকশন, ঠিক আছে? ক্রিয়েট গিগে গেলেই আপনাকে এখানে প্রথম আসবে হচ্ছে হলো টাইটেল, ডেসক্রিপশন। এই ধরনের বাজে কটাকে দেখি টাইম আছে কিনা গিগ সম্ভব। এটা বের করবেন? হুম, ল্যাপটপ চার্জ দিতেছি। তো এখানে আমার যেহেতু টাইটেল রেডি, টাইটেলটা দেই, মাই টাইটেল। অন্ধকার চলে গেছে, সিগনেচার দিয়ে। ডিয়ার ম্যানেজার অ্যান্ড কন্টেন্ট ডিজাইনার, ঠিক আছে?
স্যার পোস্টার ডিজাইন। হ্যাঁ, ফেসবুকে ওটা পোস্টার বলে না? হ্যাঁ তাহলে এখন কি দেখেন, আমি যখন এটা দিছি এখানে চলে আসছে ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং ডিজাইন। তা আমি কি করব, ডিজিটাল মার্কেটিং সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর আন্ডারেই দিয়ে দিব। সার্ভিস টাইপ কি ভাই, আমি হলো সার্ভিস টাইপ হলো সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। কি হয়েছে, কোনটা কোনটা করব, ফেসবুক, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, তিনটা দিয়ে দিলাম। ম্যানেজমেন্ট টুল কোনগুলি করব, হাবস্পট পারি, আর একটা দেন হচ্ছিল সোশ্যাল পাইলট, এই দুইটা ভালো। ঠিক আছে, বেশিরভাগ এই থাকে হাবস্পটের। এরপর দেখেন এখানে 10টা ইন্ডাস্ট্রি চুজ করতে বলছে, যে ইন্ডাস্ট্রির কাজগুলি আপনি ভালো পারেন। দেখেন ইভেন্ট প্ল্যানার, এডুকেশন, এনভায়রনমেন্টাল, হেলথ অ্যান্ড ওয়েইং বিল, মার্কেটিং অ্যান্ড অ্যাডভার্টাইজিং, লাইফস্টাইল না, রিয়েল এস্টেট, মিডিয়া এন্টারটেইনমেন্ট, ম্যানুফ্যাকচার, ই কমার্স, সোসাইটি অ্যান্ড কালচারাল, 10টা দিয়ে দিছেন। এই গিগ মেটাডাটা এটা ইন্ডাস্ট্রির মধ্যে এটা থাকে, থাকে না? এগুলি ইন্ডাস্ট্রির মধ্যে থাকে। দেখেন এইখানে গিগ ডেসক্রিপশন আপনাদের বলছি না 60টা থেকে 65টা দেওয়া, জি স্যার। দেখছেন এখানে যদি আমি একটু বেশি লিখি, এই 60টা ক্রস করলেই দেখেন 61, 62 গেলেই কি বলে, লুকস গুড, লাল হয়ে গেছে লেখা। জি স্যার। এরপর দেখেন আরো যদি লিখতে পারি, এরপর 70 ক্রস করলে কি কয়, শর্টার লেটার। দেখছেন আপনাদেরকে বলছি না 60টা থেকে 65টা, এরপরে আর লিখতে মানা করছি না, জি স্যার। এর জন্য আপনাদেরকে এটা বলছি। ঠিক আছে, এখন দেখেন আমি এইটা আমার কমপ্লিট। এরপর আসলে কিওয়ার্ড, আমার কিওয়ার্ড গুলি এখানে আছে না, ট্যাগস ধরেন ফেসবুক সোশ্যাল মিডিয়া ম্যাপ সেটআপ, সব বড় হাতের হবে। তারপর ছিল FACEB ফেসবুক, পিন্টারেস্ট, MANG। দেখেন সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট আসছে। এরপর হলো টিকটক, টিকটক না ইনস্টাগ্রাম না, ইনস্টাগ্রাম। কন্টিনিউ দিলাম। এরপর হচ্ছিল আমার ডেসক্রিপশনের পার্ট, ও না, এরপর হচ্ছিল প্রাইসিং এর পার্ট। এখন প্রাইসিং আমি কি করব বলেন তো, প্রাইসিং আমার কম্পিটিটর অ্যানালাইসিস করতে হবে। আমি প্রাইসিং এ বলছিলাম বেসিক, এইখানে কি নাম দিবেন বলেন তো, প্যাকেজের নামগুলি এইখানে বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম তো একটু লেখাই আছে, জি। তাহলে আমার কি এটা লিখে লাভ আছে? এখন ধরেন আমার যেহেতু গিগ হচ্ছিল সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, প্রথমটা দেই হচ্ছিল পেজ সেটআপ অ্যান্ড অপটিমাইজেশন। এরপর হচ্ছিল অল অফ BASIC বেসিক প্লাস 30 পোস্ট, 30টা পোস্ট করে দিবেন। অল অফ STANDARD প্লাস 30টা পোস্ট। BRANDING ব্র্যান্ডিং, লোগো,
COV আর কভার, দেখেন এখানে ডেসক্রিপশন লিখবেন, ডেসক্রিপশনে ধরেন লিখলেন SOCI সোশ্যাল মিডিয়া পেজ ACTUP সেটআপ CUS স্টোম URL FAC book and লিঙ্কিং, ঠিক আছে না? BASIC বেসিক প্লাস 30 পোস্ট DSIG and design for FAC Facebook and IN Instagram গ্রাম, ঠিক আছে? এরপর দেখেন ST স্ট্যান্ডার্ড প্লাস লাইক লোগো আর কি COV আর কভার PHOTO ফটো BRN ব্র্যান্ড COLOUR কালার মান, ঠিক আছে? এটাই তো ভুল লাগে এটা কি কালার কালার এন্ড মিল পারবেন না? প্রথমটা ধরেন আমি 4 দিনে ডেলিভারি দিব, পরেরটা ধরেন আমি 6 দিনে ডেলিভারি দিব, যেহেতু 30টা পোস্ট 6 দিন লাগবে না? 6 দিন লাগবে। এরপর হচ্ছে আমি যেহেতু লোগো টোগো করা লাগবে, ওইটা আমি 10 দিনে ডেলিভারি দিব, ঠিক আছে না? প্রথমটা আমার হচ্ছিল নাম্বার অফ প্ল্যাটফর্ম 2টা, এটা নাম্বার অফ প্ল্যাটফর্ম 2টা, 30টা পোস্ট 2টার মধ্যে, ঠিক না? 2টার মধ্যে 30টা পোস্ট করে দিব আমি। তারপরে হচ্ছিল নাম্বার অফ প্ল্যাটফর্ম কি দেখেন এখানেও কি 2টা, এগুলি কিন্তু পেজ এন্ড চ্যানেল ইভলিউশন এটার মধ্যে থাকবে, এটার মধ্যে থাকবে, এটার মধ্যে কি শুধু পোস্ট, ঠিক আছে? কন্টেন্ট ক্রিয়েশন আমার এই 2টার মধ্যে আছে, প্রথমটার মধ্যে কি আছে? নাই, তাহলে আমার বাকিগুলি বাদ। এরপর হচ্ছিল প্রাইসিং, প্রথমটার প্রাইস হবে $15, এটাই 30টা পোস্ট, তাইলে আমি দিব $35, আর এটাই দিলাম আমি $125 বা $115, ঠিক আছে? দেখেন সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট নিয়ে আমার একটা গিগ খোলা হয়েছে, এরপর কন্টিনিউ দিলাম, ওকে কি এলো? ভ্যালু মাস্ট বি গ্রেটার দেন ওমা, 30 দেখছেন? $40 হয়ে গেছে। এরপর দেখেন আমার ডেসক্রিপশন কই আছে? Ctrl C, Ctrl V, দেন সব দি বড় হাতে রয়ে গেছে,
তার মানে সব বোল্ড হয়ে গেছে, প্রথমে বোল্ডটা বন্ধ করতে হবে। এরপর দেখেন আমার প্রথমে কোশ্চেনটা বোল্ড হাইলাইট। এখন দেখেন মাই সার্ভিস ইনক্লুড, দেখেন ফাইবারের এই অ্যালগরিদম গুলি একটু বুঝতে হবে, ঠিক না? কারণ এই যে মাঝখানের যে স্পেস গুলি এগুলি মুছে দিতে হবে। এখন আমি আবার এটা দুইটা নাম্বারিং করে দিলাম, মাই সার্ভিস ইনক্লুডটা বোল্ড করলাম, আবার হোয়াই চুজ মিটা বোল্ড করলাম, ঠিক আছে? দেখেন আমি এইখানের ব্যাপারগুলি ব্যবহার করছি না সব, জি স্যার। শর্টকাটে এগুলি ব্যবহার করবেন, এগুলি ব্যবহার করলে আসবে। এখন এখানে এফএকিউ গুলি অ্যাড করে দিবেন, আমি এখন এফএকিউ অ্যাড করলাম না, পরে আপনি অ্যাড করে নেবেন। নেক্সটে গেলাম, কি বলে, ডেসক্রিপশন কন্টেইন এক্সেসিভ অফ টার্ম সোশ্যাল কথাটা অনেক বেশি ব্যবহার করে ফেলছেন। বেশি তো লেখেন নাই, হ্যাঁ? লেভেল এখন সোশ্যাল ধরবেই, বুঝছেন? ঠিক আছে, এখন একটা পার্ট আছে রিকোয়ারমেন্ট, দেখছেন? হ্যাঁ, রিকোয়ারমেন্টের মধ্যে অ্যাড কোশ্চেন করে এই রিকোয়ারমেন্টের জায়গায় আপনার বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া অ্যাক্সেস নেওয়া লাগবে না? দেখেন এখানে লিখে দিবেন ফর ফুল অন, দেখেন এখানে আপনার মেইলটা দিবেন, দেখেন মেইল লেখেন
এটার মধ্যে আপনার ফেসবুক অ্যাকাউন্ট আছে? এই মেল দিয়ে খোলা, এই মেল দিয়ে একটা ফেসবুক এটা অ্যাকাউন্ট খোলা খুলবেন, আছে, খোলা আছে, ঠিক আছে? এই মেল দিয়ে একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলবেন খোলা আছে। and need more details for is দেন ওর কাছ থেকে ওর রিকোয়ারমেন্ট গুলো আমি এখানে কি করে নিয়ে নিব। এটা কি পেজ? রিকোয়ারমেন্ট পেজ। রিকোয়ারমেন্ট পেজ মানে কি আমার এইসব জিনিস লাগবে, ঠিক না? আমার অ্যাক্সেস নিতে যা যা লাগবে ওর যেটু কাম করবো এটু আমারে ও বললো ভাই আমি তোমার 30টা কোনো জায়গায় লেখা আছে, আমি তোমার লাগে এগ্রিমেন্ট করছি না? এগ্রিমেন্ট হয় কিন্তু এখানে ও এই রিকোয়ারমেন্ট পেজ যদি টিকমার্ক দিয়ে যায় ওরে আমি এখানে ধরতে পারবো ভাই আমি এই কথা লিখছি, তুমি কি এই কথা আমার লোগো টোগো দিছো, তাহলে ওরে ফাঁসাই দিছি না? ও অর্ডার দিয়ে আমার তো অর্ডার দেওয়ার সাথে সাথে আমার টাইম রিকোয়ারমেন্ট ও যখনই ফিল আপ করবে আমি যখনই রিকোয়ারমেন্ট অ্যাকসেপ্ট করব আমার টাইম কাউন্ট শুরু হয়ে যাবে। টাইম কাউন্ট শুরু হয়ে যাবে না? তাহলে টাইম কাউন্ট শুরু হয়ে গেলে তো ওর সাথে তো আমার কোনো নাই আছে, তাহলে আমার রিকোয়ারমেন্ট এগুলি লিখে দিতে হবে না? অ্যাড, এরপর হচ্ছিল সেভ অ্যান্ড ক্লোজ। এরপর আসতেছে গ্যালারি। ওই ইমেজটা ডাউনলোড করছিলাম না আমরা, ইমেজটাতে এসইও করেন নাই, করছেন? ইমেজ এসইও না করলে আপাতত দিয়ে দিলাম, পরবর্তীতে এটা রিমুভ কইরা ব্লু ইয়েলো শেপ জেপিজি দিস ফাইল ইজ নট সাপোর্টেড প্লিজ ট্রাই। ও এটা তো ভিডিও, ইমেজ কই? দেখছেন আপনার সাইজ ঠিক নাই, কাটছে উপর নিচে, তাহলে এটা সুন্দর মতো গুছিয়ে নেবেন। একটা ডকুমেন্ট রেডি করবেন পিডিএফ, আমি যে ফাইলগুলি দিছে ওগুলি দিয়ে একটা ফাইল রেডি করে এটার মধ্যে দিয়ে দিবেন, ঠিক আছে? এডিট করেন, 2-1 দিনের মধ্যেই করেন, আজকে গিকটা পাবলিশ করে আমরা। তো সেভ চেঞ্জ, এরপর আমারে বলতেছে পাবলিশ। প্রথমে আসবে হচ্ছিল ফর্ম W9, দেখছেন? এটা ডিক্লেয়ার ইওর স্ট্যাটাসে যাব, আমি দিব কি নো, আমি কি ইউএসএল লো না, এটা আমি সেভ করে নিব। সেভ করে নিয়ে আমি আবার এটা ব্যাক বাটনে ক্লিক করব, আমার কাছে ফর্ম W9 ফিল আপ হয়ে গেছে, দেখবেন তো লোড নিবে। কনগ্রাচুলেশন। এরপর আসতেছে কি আমার আইডেন্টি ভেরিফিকেশন। এখানে আমি ভেরিফিকেশনে ক্লিক করব। ক্লিক করার পর আমার এখানে প্রথম কথাটা আসবে হচ্ছিল ফাইবার কেন ইউজ করব। আমি সবসময় বলবো কি আমার এটা কি প্রাইমারি জব, ঠিক না? এটা কখনোই বলবো না আমি আউটসাইড। আপনি যদি বলেন ভাই আমি পাশাপাশি এটা করতে চাই, তাহলে কি সম্ভব? তাহলে আপনি যে বলবে যে ভাই আমি পার্মানেন্ট আপনাদের পড়ে থাকবো, আর একজন বললো ভাই আমি মাঝে মাঝে আমো, কার ভ্যালু বেশি? যে পার্মানেন্টলি বসে থাকবে। ইজ ইউর বিজনেস রেজিস্টার, এটার অ্যান্সার হইব নো। আপনার কোনো রেজিস্ট্রেশন আছে বিজনেসের? আপনার বিজনেস রেজিস্ট্রেশন সার্টিফিকেট আছে? ট্যাক্স আছে? বিল আছে? তাহলে এটা নো দিবেন, ঠিক আছে? এটা আবার এই সোলো এমপ্লয়ি দিতে যাবেন না, আমরা কি সোলো এমপ্লয়ি দিতে যাই, ঠিক না? ওটা দিব না, এটা দিব কি এখন হচ্ছিল ভেরিফাই ফোন নাম্বার। কন্টিনিউ দিব। নাম্বার বলেন, হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা আছে ওটা বলবেন। আমার মানে আমার ভোটার আইডি কার্ড দিয়ে খোলা নাই। সমস্যা নাই।
130 130 980 980 57 57 47 47 01310। যাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এটা খোলা তারা এটা ইয়ে করবেন, সবসময় হোয়াটসঅ্যাপ নাম্বারে খোলা থাকলে কি করবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে করবেন। নাম্বারটা আছে ঠিক আছে, নাহলে কিন্তু 24 ঘন্টার জন্য ব্লক হইবেন, ঠিক আছে? এই হোয়াটসঅ্যাপে গেছে কোড, দেখেন সবসময় হোয়াটসঅ্যাপ দিয়ে করবেন। কি দিয়ে করবেন? হোয়াটসঅ্যাপ দিয়ে করলে কোডটা চলে আসবে, ঠিক আছে? আর যদি নাম্বার দিয়ে করতে 5439 5439। আর একটা কোশ্চেন রাখি, এটা হচ্ছে হলো পার্সোনাল কোশ্চেন, ঠিক আছে? যেটা দিয়ে আপনার কখনো যদি পেমেন্ট করতে হয়, ঠিক আছে, পেমেন্ট তুলতে হয়, তখন এই কোশ্চেনের উত্তরটা লাগবে। কি দিবেন? চাইল্ডহুড নিকনেম কি ছিল? নুপুরি রাখি, ঠিক আছে? সব ছোট হাতের, NUPU আর এরপর কন্টিনিউ। এরপর হচ্ছিল কি পার্সোনাল ডিটেলস, NID ডিটেলস। বাংলাদেশ সিলেক্ট করবেন, এখানে আই কনসিডার দ্য অ্যাবভ। এটার ক্যামেরা ভালো, মোটামুটি আমি কখনো ট্রাই করিনি। পিসি দিয়ে করলে কি মানে পিসির ক্যামেরা লাগবে না, ফোন দিয়ে করবে? ফোন দিয়েও করতে পারবে। আপনার ফার্স্ট নেম কি NID কার্ড অনুযায়ী? নুপুর। NID কার্ড আছে আপনার সাথে? হ্যাঁ আছে। আল্লাহ ধন্যবাদ। ফার্স্ট নেম নুপুর, জি লাস্ট নেম আক্তার। হ্যাঁ স্যার কি এটা বড় হাতে হয়ে গেছে? ধন্যবাদ। দেখেন এইটা কিন্তু আপনাদের প্রাইভেট নেম। এটা কি ওই যে আমি লিখছিলাম, খেয়াল আছে? 3টা নাম দেওয়া লাগে, জি স্যার। পাইছেন? এই দেখেন, আর আপনাকে বলতেছে কি অ্যাড্রেসের জায়গায় আপনার বাসা কই, ইয়েটা দেখেন। বরিশাল মানে? বরিশাল উজিরপুর। ও আপনি তো আমার শ্বশুর বাড়ির লোকজন। ব্যাপারী বাড়ি, ওয়াজেডায়ার পুর, উজিরপুর উপজেলা। আবার ইয়েও আছে, BARISHL। বরিশালে বাজার রোড আছে। বাজারের নয়, আমার গাজীরপাড় না, কি? গাজীরপাড়। ব্যাপারী বাড়ি, ব্যাপারী BARI, ব্যাপারী বাড়ি। এটা কি? ব্যাপারী বাড়ি এই জায়গায় আসবে, দেখি এটা কি? আচ্ছা দাঁড়ান, এটা ছিল গাজীরপাড় না? যে যেটাই পোস্টাল কোড কি? 8220, ঠিক আছে? বরিশাল ডিভিশনের মধ্যে, ঠিক না? কন্টিনিউ। কোনটা আছে? ন্যাশনাল আইডি কার্ড না? তাহলে আমি এখানে ন্যাশনাল আইডি কার্ড দিলাম। এখন আমারে বলতেছে যে ভাই তোমার যদি মোবাইলের ক্যামেরা ভালো থাকে তাহলে মোবাইলের ক্যামেরা দিয়ে করবা, আর নাইলে কি দিয়া এখান দিয়া করতে পারো। কারণ আমার তো এই ল্যাপটপের ক্যামেরা তো ভালো না, ভালো, আমি মোবাইলের ক্যামেরা দিয়ে করব। কন্টিনিউ উইথ অ্যানাদার ডিভাইস। দেখেন এখানে একটা কিউআর কোড। মোবাইলের ক্যামেরা ভালো না মোটামুটি? মোটামুটি মানে এটা আরো বেশি খারাপ, ওইটাই মনে হয় বেশি ভালো ছিল। ওটাই বেশি ভালো ছিল। আর একটা হইলেই হয়। আচ্ছা না থাক, তাহলে আমার মোবাইলটা, আমার মোবাইলটা সামনে দিয়ে আনেন তো। আমার ছবি আর কি করতে হইবে? হ্যাঁ, অবশ্যই। আমার মোবাইল আনলে তো আমার মোবাইল দিয়ে ভেরিফাই হয়ে যাবে। স্যার এরকম হবে এরকম?
তো আমি স্ক্যান করব, স্ক্যান করে এই যে লিংকটা আমি কপি করে নিলাম, কপি করে আমি ইনকগনিটো মোডে যাই এটা পেস্ট করলাম। দেখেন, ও আমি তো এন দিয়ে আমি তো রেকর্ড করতেছি না, যাকে রেকর্ডিং পাওয়া যাবেন না। এবার হলো কন্টিনিউ। প্রথমে আমার ন্যাশনাল আইডি কার্ড, এখানে লাইটটা জ্বালান, বার করেন, বার করেন। couldn't verify, ওই কান ভেরিফাই করে ইয়ে করে নিতে হবে। যেহেতু কালকে আপু ফাইবার খুলে ফেলছে, এখানে সুইচ টু সেলিং আপু ফোনে নেট নাই? আমার এরপরে আমার একটা বড় ধরনের কাজ আছে, আমার ভেরিফাই তো সবাই করতে পারবেন আশা করি। দেখেন এই যে আপুর এটা ভেরিফাই হয়ে গেছে, আপু এই যে মোবাইল দিয়ে যেভাবে ভেরিফাই করছিল ওইটা ভেরিফাই হয়ে গেছে। কিন্তু আমার গিগ, আমার যে বিজনেসে যায় গিগে চলে যাবেন, বিজনেসে যায় গিগে গেলে এই যে আপনাদের যে এখন যে পেজে আছি আমরা এই পেজে চলে আসব। গিগটা কোথায় থাকবে দেখছেন? গিগ কিন্তু অ্যাক্টিভ হয় না, বুঝছে? গিগ কোথায় পড়ে আছে? ড্রাফটে। তাহলে আমরা ড্রাফটে যাব, গিগটা এখন অ্যাক্টিভ করা লাগবে না, আবার আমরা ড্রাফটে যাব। ড্রাফটে যা আমরা হলো এই গিগের উপরে ক্লিক করব, কখনো এই জায়গায় ক্লিক করে এই ডিলিটেডে চাপ দিব না, করব কি এডিটে ক্লিক করব, এডিট। দেখছেন এডিটে যায় আমার এখানে যেহেতু সবকিছুই ঠিক আছে আমি সেভ এন্ড কন্টিনিউ দিব, এখানে সেভ এন্ড কন্টিনিউ দিব। প্রাইসিং আমার ঠিক আছে, প্রাইসিং গুলি সব ঠিক আছে, এটা আমি সেভ এন্ড কন্টিনিউ দিব। এখানে এগুলো আমরা ভালো মতো লিখছি, এফিকিউ গুলি কিন্তু অ্যাড করি নাই আপু, পরবর্তীতে এটা এফিকিউ গুলি অ্যাড করে নেবেন। এফিকিউ গুলি কি করতে হবে? অ্যাড করতে হবে, ঠিক আছে। এরপর দেখেন ইমেজ সেকশনে, ইমেজ সেকশনে আপনি ইমেজ গুলি কি রেডি করছেন নবুর আপু? ওই সাইজ অনুযায়ী রেডি করা নাই? এই যে দেখেন, দেখেন এখানে আপনি মোটামুটি একটা ইমেজ ঠিক আছে, বাট আপনার বাকি ইমেজগুলো, এটা ইমেজটাও ডিলিট করে এসইও করে নিতে হবে, ইমেজ এসইও করে নিতে হবে। বাকি দুইটা ইমেজ ধরেন আপনার কাছে ওই স্ক্রিনশট গুলি নাই, এই ল্যাপটপে আছে,
হ্যাঁ ক্যামেরার ভিতরে আপলোড দেওয়া আছে এখানে যে রাউন্ড এখানে আজকে আমার যে বাকি ইমেজ দুইটা ওগুলো আমি আপলোড করে দিব। ডাউনলোডস এর মধ্যে আশা করা আসছে। ধরেন ফেসবুক অ্যাডস, এটা একটা, আর একটা ধরেন আনটাইটেল, এইটা একটা। যদিও আমার কিন্তু এখানে নামগুলি ইমেজ এসইও করা না, ইমেজ এসইও করে নিলে কি ভালো হতো না? ভালো হতো, ঠিক আছে। তা আমার এটা কমপ্লিট হইলো। দেখেন এখন আমি পাবলিশে আছি, এখন আমি দিয়ে দিব পাবলিশ গিগ। এখন কাজ আছে, দেখেন আমার এখানে দেখেন ফাইবার নিজে বলছে কোন কোন প্ল্যাটফর্মে শেয়ার করতে। দেখো শেয়ার ইওর গিগ, দেখছেন? হ্যাঁ ফেসবুক, লিঙ্কডইন আর টুইটার। টুইটারে মাস্ট বি হবে, কি করতে হবে? টুইটারে শেয়ার করতে হবে। আমি আমার লিঙ্কটা কপি করে নিলাম, কপি করে এখানে ডান দিলাম, মানে ডান দিলাম। ঠিক আছে, এরপর দেখেন আমার গিগটা কিন্তু এখানে পাবলিশ হয়ে গেছে। এরপর আমার কাজ হচ্ছিল এখন কিন্তু বড় একটা কাজ। আপনার এখানে এক্স আছে না? ওই যে গিগের যে আমার যে লিঙ্কটা, এখান দিয়ে আমরা প্রতিদিন এখান দিয়ে শেয়ার বাটনে ক্লিক কইরা আমি আমার গিগের লিঙ্কটা কপি করে নিলাম। ঠিক আছে, কপি করে এক কাজ হচ্ছে আমার টুইটারে র্যান্ডমলি পোস্ট করা। কি করা? টুইটারে ডেইলি 3 বেলা যেমন ভাত খান, আপনার ফাইবারেরও ভাত খাওয়াইতে হইবে। ফাইবারের ভাত খাওয়া কি বেশি বেশি অ্যাক্টিভ থাকা, আর এটা দৈনিক 3 বার খাওয়ার সাথে 3 বার এখানে পোস্ট করা। ওই যে একটা ইয়ে আছে না, নাপা এক্সট্রা সারবেলা, এটা নাটক আছে না, না প্যারাসিটামল সারবেলা, ওইটা। এখন কথা হচ্ছে এখানে তো আপনি এইভাবে শেয়ার করলে হবে না, এটা একটা প্রফেশনাল জায়গা না, প্রফেশনাল সার্ভিস দিবেন না। এর জন্য আপনার একটা জায়গায় যে কাজ করবেন, টুইটারের জন্য আমরা TREND ট্রেন্ডস, আবার ট্রেন্ডস স্পাইডারে চলে যাবেন না, ট্রেন্ডস 24 এ যাব আমরা। ট্রেন্ডস 24 আমরা গিগটা খুঁজছিলাম কি ইউএস বেস না, তাইলে আমি ট্রেন্ডস 24 শুধুমাত্র টুইটারের জন্য। কিসের জন্য? শুধুমাত্র টুইটারের জন্য। দেখেন এইখানে লেখা আসবে, এই যে ওয়ার্ল্ড ওয়াইড এক্স ট্রেন্ড, দেখছেন উপরে লেখা। আমার যদি এই লিঙ্কটায় ঢুকি তাইলে আমি এটাই লেখা দেখতে পাবো। এই যে দেখেন ওয়ার্ল্ড ওয়াইড এক্স বা টুইটার ট্রেন্ডস ফর লাস্ট 24 আওয়ার। প্রতি ঘন্টায় ঘন্টায় এরা কি টুইটারে যে ট্রেন্ডিং টপিক গুলি থাকে ওগুলি দিতে থাকে। এখন আমি তো ওয়ার্ল্ড ওয়াইড দেই নাই, দিছি। আমারটা কি ছিল? ইউনাইটেড স্টেট। এখানে ক্লিক কইরা এখানে আমার এই যে চলে আসছে, আমি একটু স্ক্রল ডাউন করব। দেন একটু উঠে গেছে, এ নেই তো থার কথা ইউনাইটেড স্টেট। আসছে, দাঁড়ান। এই যে দেখেন ইউনাইটেড স্টেটে আমি ক্লিক করব। ক্লিক করলে দেখেন এখানে ওই ট্রেন্ডিং টপিক গুলি চলে আসবে। একটু টাইম নিচ্ছে, ওয়েট করেন। এই যে দেখেন এখানে ট্রেন্ডিং টাইপগুলি চলে আসছে। এখন আমার যেহেতু হচ্ছিল প্রথমে পোস্টটা লিখতে হবে, প্রথমে আমি কি করব? প্রথমে আমি এই টুইটারে যাব। এত স্লো কেন মা?
তো দেখেন এইভাবে আমি কি করবো, একটা কন্টেন্ট লিখবো সুন্দর করে, যেহেতু এখানে আমার এটা কম। এরপর আমি প্রথমে দিব হচ্ছিল হ্যাশট্যাগ ফাইবার, তারপর দিব কি হ্যাশট্যাগ ডিজিটাল মার্কেটিং, তারপর হচ্ছিল ফেসবুক অ্যাডস, তারপর হ্যাশট্যাগ দিয়া ওই যে ট্রেন্ডস 24 এ আমি যে টপিক ইয়ে করছিলাম না, এই দেখেন 37 মিনিট আগে, মানে নিউয়েস্ট যেটা আছে ওইটা আগে দেখবো। এইটার মধ্যে আগে আমি দেখবো যে এইটার মধ্যে এই যে দেখেন ভিউ অল 50 ট্রেন্ডস, এইটার মধ্যে এমন কোন ট্রেন্ডিং টপিক আছে কিনা যে এটা অনেক বেশি, কোনো নিচে ইয়ে নাই। অনেক সময় দেখবেন যে এখানে কোন একটা বিষয় আছে, নিচে লেখা থাকে যে এত কে, বুঝছেন, তাহলে ওটা নিব। যেহেতু আমার কোনো কিছু লেখা না, আমি প্রথম 2টা কি 3টা কি করব, এখান থেকে কপি করে নিব। ওরে আল্লাহ, কন্ট্রোল সি, আবার ধরেন এইটাও কপি করব, উইন্ডোজ ভি, ধন্যবাদ। উইন্ডোজ ভি, দেখেন এইখানে যদি কোনো লেখা থাকতো যে এইখানে 3টা সাজেশন আসছে না, এটার মধ্যে কোনোটার নিচে লেখা থাকতো যদি ট্রেন্ডিং, আমি ওইটা নিতাম। যেহেতু এটা লেখা নাই তাহলে আমি অরিজিনালটাই রাখলাম, ঠিক আছে। এরপর আবার হ্যাশট্যাগ দিয়ে রাখলাম, দিয়ে আবার গেলাম, যায় আমি এইটা কপি করলাম, লুসি কপি করলাম, এখানে গেলাম কন্ট্রোল ভি, দেখেন হ্যাশট্যাগ, দেখেন এই হ্যাশট্যাগ গুলি দেওয়ার পরে আমার কাজ হচ্ছে হলো এন্টার প্রেস করে আমার ওই যে ফাইবারের গিকটা, আমি এই সিকোয়েন্সটা কিন্তু মনে রাখতে হবে। ফাইবারের গিকটা আমার লিঙ্কটা কপি করে নিতে হবে। এই যে শেয়ারে গেলাম, কপি লিঙ্ক, ইউনাইটেড স্টেট, কন্ট্রোল ভি। এখন আমি পোস্ট করব। সিকোয়েন্সটা বুঝছেন, প্রথমে আমি কন্টেন্ট লিখছি, তারপর হ্যাশট্যাগ দিছি, তারপর এটা পোস্ট করছি। দেখেন এরপর যদি আমি পোস্টটা করি, দেখবেন দেখেন এই যে গিকটা, আমি যদি আমার প্রোফাইলে যাই, দেখেন গিগটা, দেখেন এই যে হ্যাশট্যাগ এখানে আসছে, প্রথমে ওইটা হ্যাশট্যাগ, গিগের লিংক আসছে না আমার যে ইয়ে আসছে ওটা আসছে। দেখেন কত সুন্দর ভাবে, আই উইল হেল্প অ্যাজ এ সোশ্যাল মিডিয়া ফর অনলি $30, দেখছেন এখানে পুরো ডেসক্রিপশনটা আমার এত কিছু লেখা লাগছে। এখানে অটোমেটিক্যালি ফাইবারে যা যা করছি শর্টলি চলে আসছে। ইএল রূপুর উইল হেল্প অ্যাজ এ সোশ্যাল মিডিয়া ম্যানেজার এন্ড কন্টেন্ট পোস্টার ডিজাইন, দেখছেন। ঠিক আছে, তাহলে